আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল টেক বাবু। ফেসবুক মার্কেটিংয়ের নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব ফেসবুক অর্গানিক মার্কেটিং নিয়ে, যে কীভাবে আপনি অর্গানিক্যালি আপনার প্রোডাক্টগুলো ফেসবুকের মাধ্যমে সেল করবেন তা নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এবং হেল্পফুল হয়, তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা সবাই মোটামুটি ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে জানি, যে ফেসবুক মার্কেট প্লেসের মাধ্যমে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খুব ইজিলি কিন্তু সেল দিতে পারি। আপনি যদি ফেসবুক মার্কেট প্লেসে অনেক প্রোডাক্ট আপলোড করে থাকেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার প্রোডাক্টগুলো কিন্তু আপনি পেড প্রমোশন থেকে কিন্তু আপনি অর্গানিক্যালি কিন্তু সবচেয়ে বেস্ট রেজাল্টটা নিয়ে আসতে পারবেন। তার জন্য আপনি কী করতে হবে, আপনি ফেসবুকের রুলস অনুযায়ী কিন্তু আপনার প্রোডাক্টগুলো আপলোড করতে হবে, এবং তাদের যে গাইডলাইনসগুলো দেওয়া আছে এই ফেসবুকের গাইডলাইনসগুলো কিন্তু আপনাকে মানতে হবে। তো এখন আসি কীভাবে আপনার প্রোডাক্টটা অ্যাড করবেন। তো প্রোডাক্ট আপনি অ্যাড করতে হলে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন যে ফেসবুক মার্কেট প্লেস আপনি ক্লিক করবেন। তো ফেসবুক মার্কেট প্লেসে ক্লিক করার পর আপনি এখানে অসংখ্য প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, যে আসলে আমাদের ইন্টারেস্ট অনুযায়ী কিন্তু বেস করে কিন্তু ফেসবুক কিন্তু আমাদের সামনে কিন্তু প্রোডাক্টগুলো শো করায়। যেমন আমি রিসেন্টলি কিছু টি শার্ট এবং জার্সির জন্য কিন্তু সার্চ করছিলাম, ওই প্রেক্ষাপটে কিন্তু আমাকে এখানে কিন্তু জার্সির দেখাচ্ছে এবং তার সাথে কিন্তু রিলেটেড প্রোডাক্ট শার্ট। তারপর আমি খাটের জন্য একটু চাইছিলাম, খাট সম্পর্কে জানার জন্য আমি সার্চ করছিলাম। ওই সার্চের উপর বেস করে আমার ইমপ্রেশনটাই কাজে লেগে কিন্তু ফেসবুক কিন্তু আমাকে রিলেটেড প্রোডাক্টগুলো কিন্তু আমার এখানে কিন্তু শো করাচ্ছে। তো এখানে আপনি আপনার নতুন পুরাতন প্রোডাক্ট সব প্রোডাক্টকে বিক্রি করতে পারবেন, এবং আপনি নতুন পুরাতন প্রোডাক্ট সব প্রোডাক্ট কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন। তো যেমন আপনি যদি এখানে আপনি একটু সার্চ করেন, দেখতে পাচ্ছেন যে এখানে সার্চ করলে আপনি যে প্রোডাক্টটা নিয়ে সার্চ করবেন সেই প্রোডাক্ট কিন্তু আপনার সামনে চলে আসবে। তো তারপর এখানে ক্যাটাগরির মধ্যে আপনি চেক করতে পারেন যে ভেহিকেলস, প্রপার্টি, রেন্টালস, তারপর অ্যাপারেলস, তারপর হচ্ছে ক্লাসিফাইড, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, ফ্রিজ, মানে অসংখ্য এখানে প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো কিন্তু আপনি খুব সহজে কিন্তু এখান থেকে কিন্তু আপনি কিনতে পারেন। তো কেনার আগে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। এখানে কিন্তু অনেককে বর্তমানে কিন্তু ওখানে ফেক কিছু সেলার আছে, যারা কিন্তু আপনাকে অ্যাডভান্সের কথা বলে কিন্তু তারা শুধু অ্যাডভান্সের টাকাটা নিয়ে কিন্তু আপনাকে কিন্তু ব্লক করে দেয়, যার ফলে কিন্তু আপনি কিন্তু প্রতারিত হওয়ার সুযোগ থাকে। তো ফেসবুক কিন্তু এখনও কিন্তু প্রতারকদের কন্ট্রোল করতে পারতেছে না, তার জন্য আপনারা একটু নিজে সচেতন হতে হবে, এবং আপনার বুঝতে হবে যে আসলে কি সে কি জেনুইন সেলার না প্রেটেন্ডার। তো আমি যদি কোনো মোবাইলের জন্য সার্চ করি, সাপোজ আমি এখানে দেবো যে স্মার্টফোন, ওকে। তো স্মার্টফোন লিখে সার্চ করার পর কিন্তু আমাকে এখানে অসংখ্য স্মার্টফোন দেখাচ্ছে। এখানে একটা পুরাতন স্মার্টফোন এবং নতুন নিউ স্মার্টফোন সবগুলো কিন্তু এখানে শো করতেছে, এবং আমি যদি এখানে আমার পছন্দের একটি মোবাইলের হ্যান্ডসেটের মডেল দিয়ে সার্চ করি, সেই মডেলটা কিন্তু আমার এখানে কিন্তু চলে আসবে। তো আশা করছি আপনাদের কীভাবে প্রোডাক্ট বাই করবেন সেই প্রসেসটা বুঝতে পারছেন। এখন সে কীভাবে আপনার প্রোডাক্ট বিক্রয় করবেন। তো বিক্রয় করার ব্যাপারটা একদম সিম্পল। তার জন্য আপনাকে কী করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড এ নিউ লিস্টিং, অ্যাড এ নিউ লিস্টিং ক্লিক করবেন। তো অ্যাড এ নিউ লিস্টিং ক্লিক করার পর আপনি এখান থেকে চারটা অপশন দেখতে পাচ্ছেন, যে আইটেম ফর সেল, ভেহিকলস ফর সেল, হোম ফর সেল অন রেন্ট, তারপর জব ওপেনিং। তো জবের কীভাবে আপনারা জব পোস্ট ক্রিয়েট করবেন তা কিন্তু পূর্বে আপনাদের সাথে আলোচনা করছিলাম। আপনারা যদি ভিডিওটি মিস করে থাকেন, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে জব পোস্টিংয়ের A to Z দেওয়া আছে, আপনার চাইলে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন। তারপর হচ্ছে যে হোম সেল অ্যান্ড রেন্ট, আপনি যদি আপনার হোম সেল অথবা রেন্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অপশনটি সিলেক্ট করতে পারেন, এবং আপনি যদি গাড়ি সেল করতে চান, সেক্ষেত্রে আপনি ভেহিকলস ফর সেল অপশনটা সিলেক্ট করতে পারেন। অথবা আপনি যদি কোনো নর্মাল কোনো হোম অ্যাপ্লায়েন্স অথবা আদার কোনো প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আপনি সেল করতে চান, তাহলে আপনি এখানে আইটেম ফর সেল অপশনটাতে ক্লিক করবেন। তো আইটেম ফর সেলে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটোজ। তো আপনি এখানে সর্বোচ্চ 10টি ফটো আপলোড করতে পারবেন। তো আপনি যে প্রোডাক্টটি সেল দিতে যাচ্ছেন সেই প্রোডাক্টের আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু 10টি ছবি নিতে পারেন, এবং বিভিন্ন ভেরিয়েন্টের ছবি অ্যাড করতে পারেন। তো এখানে আপনি অ্যাড ফটোতে ক্লিক করবেন। তো অ্যাড ফটোতে ক্লিক করার পর জাস্ট আমি একটি ফটো আপলোড করতেছি, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। তো আপনারা চাইলে 10টি ছবি আপলোড করতে পারেন এখানে। জাস্ট এখানে যে অ্যাড ফটো আছে, তখন আপনি এখান থেকে একটা করে কিন্তু 10টা ফটো আপলোড করতে পারেন। ওকে। তো তারপর এখানে আপনি টাইটেল দিয়ে নেবেন যে আসলে আপনার প্রোডাক্টটা কী এবং প্রোডাক্টটা কাদের জন্য, সব এখানে কিন্তু আপনি এটাকে ইন্ডিকেট করে দিতে পারেন। সাপোজ আমি দিতে পারি এখানে দ্য মেসেঞ্জার, লেদার মেসেঞ্জার ব্যাগ ফর লেদার মেসেঞ্জার ব্যাগ ফর মেল। ওকে, জাস্ট আমি টাইটেলের মধ্যে কিন্তু এটা কিন্তু আমি উল্লেখ করে দিলাম মেল অর ফিমেল।
আপনারা একটু রিসার্চ করে নিতে পারেন যে কীভাবে দিলে আপনার প্রফেশনালি একটি টাইটেল হয়, এবং আপনাদের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু একটু রিসার্চ করে কিন্তু আপনি এখানে টাইটেলটা দেবেন। এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 2850 টাকা। ওকে, তো এখান থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করব যে এই ক্যাটাগরিটা কী। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে ব্যাগ অ্যান্ড লাগেজ একটা ক্যাটাগরি আছে, আপনি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। তো যখন আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন, যখন যারা রিলেটেড সার্চ আছে তাদের সামনে কিন্তু আপনার প্রোডাক্টটা কিন্তু ভিউজ হবে, এবং ওইখান থেকে কিন্তু আপনার প্রোডাক্টটাকে সেল হওয়ার কিন্তু পসিবিলিটিটা বেড়ে যাবে। তো তারপরে দেখতে পাচ্ছেন কন্ডিশন, যে আপনার প্রোডাক্টটা নতুন কিনা পুরাতন, এটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যে নিউ, ইউজ, লাইক গুড, লাইক নিউ, যে আপনি ইউজ করছেন কিন্তু এটা দেখতে এখনও নতুনের মতো আছে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এই অপশনটি সিলেক্ট করতে পারেন। এবং হচ্ছে ইউজার গুড, ইউজ যে গুড, যে আমি ইউজ করছিলাম এটা ভালো আছে, ইউজড ফেয়ার আমি ইউজ করছি এবং এটাও ভালো আছে। তো আমি জাস্ট এটা যেহেতু নতুন প্রোডাক্ট তার জন্য আমি নিউতে ক্লিক করব। তো তারপর হচ্ছে ডিসক্রিপশনে আপনি প্রোডাক্টের A to Z এমনভাবে দিবেন যেন কাস্টমার আপনার প্রোডাক্ট সম্পর্কে A to Z একটা ধারণা পায়, এবং সে যেন কোনো কিছু যেন আপনাকে ইনকোয়ারি করতে না হয়, যেমন প্রোডাক্টের মডেল, সাইজ, তারপর হচ্ছে প্রাইস, কালার, ভেরিয়েন্ট, এবং প্রোডাক্টের চেম্বার কটা, এবং প্রোডাক্ট যদি ইউজ হয়ে থাকে কতদিন ইউজ হয়েছে, এর সব কিছু কিন্তু আপনি ডিসক্রিপশনে অ্যাড করে দেবেন। ওকে, তো তারপর হচ্ছে লিস্টের সিঙ্গেল আইটেম, যদি আপনার কাছে প্রোডাক্ট শুধু একটাই থাকে তখন কিন্তু আপনি এখানে লিস্টের সিঙ্গেল আইটেম ক্লিক করবেন। যদি আপনার এই প্রোডাক্টটা যদি আপনার কাছে এই প্রোডাক্টটা আরও অসংখ্য থাকে তখন কিন্তু আপনি এখানে লিস্ট ইন স্টক অপশনটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে লিস্ট এজ এ ইন স্টক সিলেক্ট করে দিলাম, যেহেতু প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে অনেক। তারপর হচ্ছে ব্র্যান্ড, যদি আপনার কোনো ব্র্যান্ড থাকে সেক্ষেত্রে আপনি ব্র্যান্ডটা উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কালার, প্রোডাক্টটা কী কালারের তা এখান থেকে উল্লেখ করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লাগেজ ম্যাটেরিয়াল, যে প্রোডাক্টের ম্যাটেরিয়ালটা কি, প্রোডাক্টের ম্যাটেরিয়ালটা হচ্ছে লেদার। ওকে, আর এই কালারটা হচ্ছে এখানে চকলেট এবং ব্ল্যাক, চকলেট অ্যান্ড ব্ল্যাক। ওকে, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাটেরিয়াল এখানে আপনি লেদার দিয়ে নেবেন। তো তারপর হচ্ছে প্রোডাক্ট টেক, আপনি প্রোডাক্ট টেক ইউজ করতে পারেন, যেমন ব্যাগ, তারপর হচ্ছে লেদার ব্যাগ। আমরা অন্য জায়গায় যেই টেকগুলো ইউজ করি ওই টেকগুলো কিন্তু আপনি এখান থেকে ইউজ করতে পারেন, কারণ টেকগুলো ইউজ করলে আপনার প্রোডাক্টের ইমপ্রেশন এবং রিচ অনেক বেড়ে যাবে। তো তারপর হচ্ছে এসকিউ, যে এই প্রোডাক্টটার আর কোনো কালার অথবা সাইজ আছে কিনা, সেক্ষেত্রে আমি এখান থেকে এসকিউটা সেট করে দেবো। ওকে, আর সবচেয়ে মজার ব্যাপার যেটা, এখানে আপনি কি করতে পারেন, যে আপনি যদি চান যে আপনার এই অ্যাডটা আপনার কোনো ফ্রেন্ড দেখবে না, সেক্ষেত্রে আপনি আপনার ফ্রেন্ডকে কিন্তু হাইড করে রাখতে পারেন, যে হাইড ফ্রম ফ্রেন্ডস। ওকে, তো তারপর যখন আপনি নেক্সটে ক্লিক করবেন, আমি অন্য ইয়েগুলো ফিল আপ করে নেই, কারণ হচ্ছে আমি জাস্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এই প্রোডাক্টটা আমার অলরেডি লিস্টিং করা আছে, তার জন্য আমি সেকেন্ডলি লিস্টিং করতে পারবো না, জাস্ট আপনাদের দেখাচ্ছি। ওকে, তো তারপরে এখানে কি করতে পারবেন, এখানে আপনি অন্য যেই বাই সেল গ্রুপগুলো আছে, আপনার এই পোস্টটা কি করতে পারেন, ওই বাই সেল গ্রুপগুলোতে আপনি শেয়ার দিতে পারেন। ওকে, তো শেয়ার দিয়ে জাস্ট আপনি এখানে পাবলিশ করবেন। পাবলিশ করার পরে কিন্তু আপনার প্রোডাক্টটা ফেসবুক কর্তৃপক্ষ রিভিউতে নেবে, এবং রিভিউতে নিয়ে যখন দেখবে আপনার এই প্রোডাক্টে কোনো ভায়োলেট ক্রিয়েট করতেছে না এবং ফেয়ারলি আপনি প্রোডাক্ট আপলোড করতেছেন এবং সেলের জন্য আপনি আপলোড দিচ্ছেন, তখন কিন্তু ফেসবুক কিন্তু আপনার পোস্টটা কিন্তু অ্যাপ্রুভ করে দিবে। এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনাকে কিন্তু একটা মেসেজ দিয়ে জানাবে যে আসলে আপনার প্রোডাক্টটা সেল হয়েছে কিনা, এবং আপনি এটাকে যদি সেল না হয় আপনি কি এটা টাইম বাড়াতে চাচ্ছেন কিনা, এরকম একটা লিস্টিং কিন্তু ফেসবুক কিন্তু প্রত্যেক সপ্তাহে আপনাকে নক করবে। তো এভাবে আপনি যদি ফেসবুকের সব রুলস মেনে যদি আপনি প্রোডাক্ট আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অর্গানিক সেল জেনারেট করতে পারবেন খুবই ইজিলি, এবং আপনাকে কিন্তু কোনো রকম পেড প্রমোশন করতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটি ভালো লাগে। তো যদি আপনাদের এই ভিডিওতে কোনো রকম বুঝতে অসুবিধা হয়, তাহলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনারা সরাসরি আমাকে ফেসবুকে নক করতে পারবেন কোনো রকম হেজিটেশন ছাড়া। আমি আপনাদের যথাসাধ্য হেল্প করবো ইনশাল্লাহ। তো দেখা হবে আবার নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।